এটা একটা ইন্টারন্যাশনাল সৎসঙ্গ হচ্ছে, কারণ আমি দেখছিলাম যারা ভারতবর্ষ এবং বাংলাদেশ মিলিয়ে আছে, এবং যারা বাংলাদেশে এবং ভারতবর্ষের বাইরেও যারা আছেন তারাও এখানে রয়েছেন। তাই সবার জন্য আমার প্রিয় পরমের কাছে প্রার্থনা জানাই, সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ স্বাস্থ্য নিরোগ এবং সুদীর্ঘ জীবনের অধিকারী হন। আজকে আমি চেষ্টা করব ঠাকুরের কথা, ঠাকুর বলাবেন ঈশ্বর প্রাপ্তি, কিভাবে ঈশ্বরকে পাওয়া যায় বা ঈশ্বরের মুক্তি লাভ করা যায়, সেই বিষয়ে কয়েকটা কথা আমি চেষ্টা করব বলার, কারণ তার কথা তো তিনিই বলাবেন। আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, বা আমরা বলি মোক্ষ বা মুক্তি লাভ। অর্থাৎ আমাদের কি হয়, আমরা সাধারণ মানুষ, আমরা চাই আমাদের তপস্যার মাধ্যমে বা আমাদের আধ্যাত্মিক জীবনের যে চরম সীমায় যদি আমরা উঠতে পারি, আমরা তাকে পেতে চাই। আর তাকে পেতে চাই মানে ঈশ্বরকে পেতে চাই। আর তাকে যদি পেতে চাই, তাহলে আমাদের কতকগুলো নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা যুগ যুগান্ত ধরে চলে আসছে। ঠাকুর বললেন যে ধারণ পালন সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব চাই। এই ধারণ পালন সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্বের মধ্যেই রয়েছে আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তির প্রকৃত স্বরূপ। আমরা যদি ঈশ্বরকে পেতে চাই, তাহলে আমাদেরকে ধারণ পালন সম্বেগ সম্পূর্ণ হতে হবে। কারণ যুগে যুগে মানুষ এসেছে, যুগে যুগে ধরে যুগ যুগ ধরে মানুষ চেয়েছে, একটাই তাদের কামনা বাসনা, যে কিভাবে আমরা ঈশ্বরকে লাভ করব, ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বরকে আমরা পাবো। মুনি ঋষিরা যারা তপস্যা করে গেছেন, তারাও বলেছেন ভগবান লাভই হচ্ছে জীবনের মুখ্য উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যে পৌঁছতে গেলে কি করতে হবে না, সেই উদ্দেশ্যে পৌঁছতে গেলে আমাদের দরকার হচ্ছে নিজেকে জাগ্রত করা, নিজেকে তার সঙ্গে যোগযুক্ত করা, অর্থাৎ যোগ। যোগটা কি না, যোগের কথা তিনি যখন বললেন যে যোগ হচ্ছে যে বিভিন্ন বিষয় যখন আমরা যে মনের চিত্ত নিবৃত্তির নাম যোগ, চিত্ত নিবৃত্তি করে তার সঙ্গে যুক্ত, কারণ মানুষের মনের শক্তির কোনো সীমা নেই। আর সেই তাকে মানুষের মনটাকে কন্ট্রোল করে যখন তার সঙ্গে যোগযুক্ত হতে পারবো, তখনই কিন্তু আমরা যোগযুক্ত হলাম, এবং আমরা তার সঙ্গে যোগযুক্ত হয়ে নিজেদেরকে কিন্তু আমরা সেই অভ্যাস বা অনুধ্যান, তার সঙ্গে সবসময় লেগে থাকলাম এবং তার কথাগুলো আমরা মেনে চললাম। এবং মেনে চললাম মানে কাঁটায় কাঁটায়, ঠাকুর যেটা বলেছেন কাঁটায় কাঁটায় করতে হবে। তার জন্য কি করতে হবে, এর উদ্ধার পেতে গেলে চাই মুক্তি লাভ। আর সেই মুক্তি লাভের কি চারটি পথ, বেদে, উপনিষদে, গীতায়, এবং আমার প্রিয় পরম ঠাকুরও বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন যে উপায়গুলো হচ্ছে রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ আর ভক্তিযোগ। এই পথগুলির যে কোনো একটি ধরে চললেই কিন্তু আমরা আমার বোধ থেকে যে আমাদের মুক্তি লাভ করতে পারবো। আমার এই ছোট আমিটাকে আমি বড় আমির সঙ্গে অর্থাৎ পরমাত্মার সঙ্গে মিলিয়ে দিতে পারবো। ঠাকুর তো বলেছেন শুধু নাম নাম নাম, নাম ধ্যান করলেই ওরে আর ঠিক সবকিছু পাবি, যা চাস তাই পাবি। আর তিনি বললেন যদি কোনো কালে কেউ নাম করে তাও ভুলে যাস, কোনো সময় নাম নিয়েছে, সেই যে ডিপি বক্সের হচ্ছে কথা, তাহলে কি হবে, সেই আমি তাকে সময় এলে তাকে হাত ধরে ব্রহ্মে লীন করে দেব। এটা পুণ্যপুঁথিতে বলেছেন। তাহলে তিনি তো আছেন সবার উপরে, তা তিনি আছেন বলে আমি কি চুপ করে বসে থাকবো, তা তো করলে হবে না, আমাকে কাজ করতে হবে। আর জীবনের কাজ মানে তিনি বারবার বলেছেন, সবাই বলেছেন যে হাতে কাম করো, মুখে নাম করো। কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমেই যে যোগ, তার পথ ধরেই আমাদের চলতে হবে। আর সেই কর্মপথ ধরতে গেলে কি করতে হবে না, অপরের সেবা করতে হবে। আমার প্রিয় পরম বারবার বলেছেন তোমার পাড়া প্রতিবেশী সবাইকে তুমি সেবা করো। এই সেবা করতে করতে নিজের প্রয়োজন, নিজের দেহের কথা আমরা ভুলে যাব একদিন।
তখন কি হবে? আমরা সেবায় মেতে পড়বো। কি করে মেতে পড়বো? না তখন আমাদের মনটাকে আনন্দে ভরপুর হয়ে যাবে, যে এর মধ্যেই আমি আনন্দ পাচ্ছি, এর মধ্যেই সেই পরমানন্দের সন্ধান পাচ্ছি। আমি আমার যে বোধ, সেই আমি আমার বোধটাই চলে যাবে, চলে গিয়ে আমি মুক্তির পথ লাভ করব। এই হচ্ছে কর্মপথ। আর জ্ঞান যোগে কি রয়েছে? না জ্ঞান যোগে যারা রয়েছেন জ্ঞান পথে, তাদের কোনটি সত্য আর কোনটি মিথ্যা তারা বিচার করে চলতে থাকেন। তারা বহুত অ্যানালিটিক্যাল ওয়েতে চলেন। তারা চলেন যে আচ্ছা আমি এদিকে যাব, এটা কি ভালো হবে, ওটা কি ভালো হবে। উপনিষদের কথা আছে, কঠোপনিষদে, both good and pleasant approach the man wise on examining choose the good not the pleasant, যে ভালো আর মন্দ তার সামনে সব সময় জীবনের প্রতিটা পদক্ষেপে। আপনি যে কোনো রাস্তার মোড়ে যাবেন, সেখানে দেখবেন দুটো রাস্তা বাইফার্কেট করে দাঁড়িয়ে আছে, একটা ডান দিক একটা বাঁ দিক, কোন পথে যাবেন সেই জিজ্ঞাসা সব সময় এসেছে, যুগ যুগ ধরে এসেছে। তাহলে তাকে করতে গেলে কি করতে হবে? সেই প্রিয় পরমের সঙ্গে আমাকে কিন্তু অ্যাটাচড হতেই হবে, সেই সুপিরিয়র বিলাভেডমেন্টের উপরে অ্যাটাচমেন্ট হতে হবে। আদর্শ আমার সামনে থাকতেই হবে। আদর্শ থাকলে আমি আমার সত্তা পথ থেকে বিচ্যুত হব না। কারণ জীবনে রয়েছে দুটি পথ, একটা হচ্ছে সত্তা পথ, আর একটা হচ্ছে প্রবৃত্তি পথ। প্রবৃত্তি পথ আমাদের কি করে? প্রবৃত্তি পথ কি করে? আমাদেরকে অধে নামিয়ে নিয়ে যায়, নিচে নামিয়ে নিয়ে যায়, আমাদেরকে দেব দানবে রূপান্তরিত করে। আমাদের দেবত্ব থাকে না সেখানে, আমরা ধীরে ধীরে আরো নিচে নিচে থেকে নিচে তর নিচে নেমে যাই। আর সত্তা পথে কি করে? সত্তা পথ কি করে? আমাকে দেবত্বে উন্নীত করে, অর্থাৎ আমাকে কি করে? না আমাকে এলিভেট করে, আমাকে ধীরে ধীরে আমার ক্রমপর্যায়ে উন্নতি হয়। তাই সত্তা পথে থাকতে হবে। আর বিচার করে চলতে হবে যে আমি এই দেহ নই। কারণ তখনই এখানে কথা আসে যে আমি যে কথাটা বলছি, আমি কে? না আমি হচ্ছি যে আমি কে আমি বলছি, এই আমি তো আমি নই। কারণ আমি কি? টোটাল আমি যাকে আমি বলছি, এই যে আমার বডি, এই বডি এটা একটা শরীর। তাহলে বডি মাইন্ড অ্যান্ড সোল, অর্থাৎ দেহ এই রক্ত মাংসের শরীর, মাইন্ড মানে মন, আর তার ভেতরে যে রয়েছে মন, আর মনের ভেতরে অন্তঃস্থলে গভীরে রয়েছে আত্মা। আমাদের যা কিছু করি না কেন, আমাদের কিন্তু অন্তরালে সেই আত্মা রয়েছেন, তিনি আমাদের কিন্তু পরিচালনা করেন সবকিছু দিক থেকে, মন আর আত্মা। তাই আমার আমি বলতে যে যেটাকে বুঝি সেটা অহং, অর্থাৎ এই আমি, এই নীতি নীতি করে বিচার করে চলতে চলতে হয়। যা কিছু করতে হয় কি পৃথক করে, তার থেকে নিজেকে পৃথক করে নেওয়া আর নিজের সারূপ্য লাভ করা। বারবার বললেন, যদি আমাকে জানতে চাস, ঠাকুর বললেন, তাহলে আগে নিজেকে জান। নিজেকে জানলেই আমরা তাকে জানবো, অর্থাৎ নিজের সারূপ্য লাভ করা। সেটা কিভাবে জানবো? সেই পথেই আমরা যাব, সেই পথে আমাদের যেতে হবে, তা না হলে হবে না। আর একটি পথ হলো কি? ভক্তিপথ। ভক্তিপথ কি? না ভক্তি পথে ভগবানকে ভালোবাসা বা সাধনা করা খুবই সহজতম উপায়। আমি কিছু জানি না, আমি একটাই জানি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সব, তুমি আমার জীবন সর্বস্ব। তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম ঝলধিরত্নম। তুমি আমার জীবন, তুমি আমার ভূমি, তুমি আমার সব 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 সব। আমি তোমাকে, একটা গান শুনছিলাম কয়েকদিন আগে, একটি মা গাইছিলেন 2-3 দিন আগে বোধহয়, আমি সব সঁপেছি সব সঁপেছি। আমি যদি সব সঁপে দিই তোমার চরণে, তাহলে সেই তো ভক্তির পথ। আমি তোমাকেই চাই, তোমাকেই চাই। সেই তখন কি করে? না তখন সেইভাবে সেই বৈধি ভক্তি আছে। আর বৈধি ভক্তি থেকে ধীরে ধীরে কি হয়? আমার প্রথম প্রথম তো ভক্তি আসবে না, রাগাত্মিকা ভক্তি আসবে না। সেই বৈধি ভক্তি থেকে থেকে ধীরে ধীরে কিন্তু আমি আসল ভক্তি, আমার পাকা ভক্তি আসবে, আমার রাগাত্মিকা ভক্তি আসবে, ভক্তা সংজ্ঞাতয়া ভক্তি, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। এর পরের কথায় আমরা যাই রাজযোগ। রাজযোগ কি? না রাজযোগের বা মনসংযমের পথে মনকে বৃত্তি শূন্য করার চেষ্টা করতে হবে। আর যোগের সঙ্গে আমি আগেই বলেছি যে চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ আমাদের যে মন বা চিত্ত, সে কি করে? বড় চঞ্চল। সে কি করে?
না, তাকে আমাদেরকে তার মধ্যে যে বৃত্তি প্রবৃত্তি রয়েছে সেগুলোকে নিরোধ করতে হবে। আর নিরোধ করলেই কি হবে, আমরা যোগারূঢ় যোগ অবস্থায় যাব। যোগারূঢ় অবস্থায় বলতে পারি না, কখনোই নয়, যোগ অবস্থায় যাব। কারণ যোগারূঢ় অবস্থায় ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। আর আমার প্রিয় পরম যখন ভাববাণী করেছিলেন, তিনি তখনও কিন্তু যোগারূঢ় অবস্থায় ছিলেন। তাই মনের স্থৈর্য অব্যাহত রাখার জন্য মনকে কোনো বাসনা বা চিন্তা মনে উঠতে দিতে হবে না। মনের মধ্যে কোনো বাসনা চিন্তা থাকবে না, কামনা বাসনা শূন্য করতে হবে। তাই তিনি কি বললেন, আমার প্রিয় পরম বললেন, বারবার কিন্তু বলেছেন যে সংসারে থাকবে একদম নিরাশী নির্মম হয়ে। আপনারা সবাই জানেন সেই নিরাশী নির্মম, এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায়ও তিনি বলেছেন, নিরাশী নির্মমের অর্থ হচ্ছে কামনা বাসনা শূন্য রহিত। আমার কোনো কিছু চাওয়া থাকবে না, যেটা নিষ্কাম কর্মের কথা, নিষ্কামের কথা বারবার আমার আচার্য দেব বারবার বলেন, প্রতি মুহূর্তে বলেন। কারণ মনকে শান্ত করতে হবে। মন বড় চঞ্চল। মনের কি হয়, যেমন একটা সরোবরে কোনো ঢিল ফেললে পরে কি হয়, তার মধ্যে তরঙ্গ উদ্বেলিত হয় বা উত্থিত হয়, ধীরে ধীরে তরঙ্গ মালা চতুর্দিকে বিস্তৃত হয়ে যায়, তখন আমরা কিন্তু দেখতে পাই না তার তলদেশে কি আছে। তেমনি মনকে যদি শান্ত না করা যায়, মনের তলদেশে মনের গভীরে যে কি আছে আমরা কিছুই দেখতে পাবো না। তাই মনকে কি করতে হবে, মনকে শান্ত রাখতে হবে। আর মনকে শান্ত না রাখলে আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারবো না, আমি কোনো কিছু ধরতে পারবো না। তাই ঠাকুর বললেন, সব সময় খুব শান্ত হয়ে চলবি, কথা কম বলবি। বিবেকানন্দ বারবার বলেছেন, মনকে যে যত বেশি শান্ত করতে পারবে তার তত রিসেপটিভ ক্যাপাসিটি, অর্থাৎ রিসিভ করার গুণটা তার বেশি, তার মধ্যে বেশি থাকবে। যখন কেউ কিছু বলবেন বা আমার গুরুদেব যা যা বলে দেবেন, আমার প্রিয় পরম যা যা বলে দেবেন, সেগুলো আমি ধীরে ধীরে সেই মনের মধ্যে কিন্তু আমি গ্রহণ করতে পারবো। যদি মনকে সংযত না করি, মনকে যদি সব সময় উত্তেজিত করে থাকি, তাহলে তো কখনোই হবে না। সেটা কি করতে হবে, এবার সেই কথাই ভগবান গীতায় যে কথা বললেন আমি চেষ্টা করছি বলার। বললেন গীতার 6ষ্ঠ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান বলছেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। অর্থাৎ বলছেন অর্জুন, হে কৃষ্ণ, হে সখা, হে প্রিয় পরম, তুমি তো বললে মনকে শান্ত করো, যুদ্ধে লাগো, লেগে পড়ো তুমি, কিন্তু মন তো বড় চঞ্চল গো, কথা শোনে না, বড় বিক্ষোভকারী, বড় দুষ্ট ছেলের মতো, কোনো কথা শুনতে চায় না। এবং মন তো ভীষণ দৃঢ় এবং শক্তিশালী। তাই একে বশে রাখবো কি করে, একে বশে রাখা তো খুবই কঠিন, সুদুষ্করম। এবং বায়ুকে তুমি দেখেছো, দেখো, যখন কোনো বাতাসকে কি কোনো ঘরে আটকে রাখা যায়? যায় না। সেটা যেমন দুষ্কর, সেটা যেমন কষ্টসাধ্য, তাই মনকেও কিন্তু কোনো জায়গায় আটকে রাখা যায় না। সঙ্গে সঙ্গে ভগবান তো, তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি সঙ্গে সঙ্গে বললেন। তাই 35 নম্বর শ্লোকে 6ষ্ঠ অধ্যায়ে বললেন, অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। তখন বললেন আমার ভগবান, হে অর্জুন, মন নিঃসন্দেহে চঞ্চল এবং একে বশে রাখা দুষ্কর, কঠিন। কিন্তু হে কৌন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বশে রাখা যায়। তাহলে কি করতে হবে, বারে বারে একই জিনিস অভ্যাস করতে হবে। আর বৈরাগ্য চাই। বৈরাগ্য মানে যে কথা বললাম, যে কথা ঠাকুর বলেছেন এর আগে, নিরাশী নির্মম, অর্থাৎ আমি আমার চিত্তে কোন রকম প্রবৃত্তিকে আসতে দেব না। প্রবৃত্তির কোন রকম যখনই আমার দেহের মধ্যে, আমার মনের মধ্যে সে উঁকি দেবে, পিপ করবে, উঁকি দেবে বা তার উদয় ঘটবে, সঙ্গে সঙ্গে আমি তার নিবৃত্তি করব, তাকে আমি নিবৃত্ত করে রাখবো। মনে তুমি এটা এসো না, এখন ভগবানের সময়, আমার প্রিয় পরমের সময়, তাকে ডাকার সময়, তাকে ভজনা করার সময়, তাকে সাধনা করার সময়। তাই তুমি আমার মনের মধ্যে আসবে না, একেবারেই আসবে না। কারণ মন কি করে,
মন কি করে, আমরা যদি মনের গভীরে দেখতে চাই, মনের কিন্তু দুটো তিনটে অংশ অ্যাকচুয়ালি। কি না, আমরা বাইরে থেকে যেটা দেখি সেটাকে বলি আমরা চেতন মন, অর্থাৎ আমরা জেগে আছি, যা বলছি করছি চাই করছি চেতন মন। এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে অবচেতন মন, আপনারা সবাই জানেন। আর তারপরেও যেটা রয়েছে সেটা হতে অতি চেতন মন। তাই আমরা চেতন মনে তো সবসময় কথা বলছি, তাহলে কাকে কন্ট্রোল করতে হবে? এটা আমার ঠাকুরও বলেছেন, এটা সবাই বলেছেন, একই কথা। কি না, ঠাকুর বারবার বলেছেন বিশেষ করে অবচেতন মনটাকে, তার মধ্যে নিজেকে প্রবেশ করতে হবে, নিজের এই মনটাকে প্রবেশ করাতে হবে। কারণ যা কিছু গন্ডগোলের মূল কি করে না, ওই অবচেতন মন। সে বিভিন্ন ভাবে ডিস্টর্টেড হয়ে থাকে, অর্থাৎ ছড়িয়ে ছিটে থাকে। এই ছড়িয়ে ছিটিয়ে, যেমন বাসন যদি রান্নাঘরে ছড়িয়ে ছিটে থাকে যা হয়, সেই সব কিছুকে গুছিয়ে সুন্দর করে রাখলে রান্নাঘরও সুন্দর হয় আর শোভা বাড়ে। তেমনি মনেরও শোভা বাড়বে, মনটাকেও সুন্দর হয়ে উঠবে। যদি মনের ভেতরে আমি ঢুকে মনের যদি বলি, মনের সেই অবচেতন মনকে তোমাকে এবার সুন্দর করে গুছিয়ে উঠতে হবে, আর গুছিয়ে যদি উঠতে হবে তাকে গুছিয়ে দিই। একবার যদি গুছিয়ে নিয়ে চলতে পারি, তাহলে আমি কি করব, আমি কিন্তু সেই মনকে আমি বশে রাখতে পারবো। অভ্যাস, এটা অভ্যাস। আর বৈরাগ্যে নচ গৃহ্যতে, অর্থাৎ তাকে আমি কন্ট্রোল করতে পারবো। আর তারপরে অতি চেতন মন, কারণ মনের যখন অতি উচ্চ পর্যায়ে যাব, তখন তো সেই পরমাত্মার সঙ্গে মিলনের কথা আসবে, যে মনের আমি আত্মার সঙ্গে মিলে যাব। কারণ আমি যে কথা বললাম, বডি মাইন্ড অ্যান্ড সোল, এতক্ষণ আমরা বডি মাইন্ডের কথা বললাম, এবারে হচ্ছে আত্মার কথা। সেই আত্মা আমাদেরকে কিন্তু আমাদের আমাদেরকে যা কিছু করব সেই আত্মার সঙ্গে যোগযুক্ত হয়ে করতে হবে, সেটাই তো মুক্তি। আত্মার সঙ্গে করতে গেলে আমাদের যেটা লাগবে, আমাদের প্রথম লাগবে কি, ঈশ্বরের, তাকে আমাদের জপ করা লাগবে, ধ্যান করা লাগবে। আমরা বলি যে অনেক সময় আমরা বলি স্বাধ্যায় কাকে বলে না, বেদ পাঠ অথবা কোনো মন্ত্র উচ্চারণ যার দ্বারা আমরা সত্য শুদ্ধি হয়, তাকে কিন্তু বলে সাধ্যায়। আর মন্ত্র জপ করবার তিন প্রকার উপায় আছে, একটা বাচিক, উপাংশু এবং মানস। ডিটেলসে যাচ্ছি না। ঈশ্বরের স্তুতি, স্মরণ এবং পূজা রূপ ভক্তির নাম হচ্ছে ঈশ্বর প্রণিধান। এবারে গেলাম প্রাণায়ামে। প্রাণায়াম কি না, প্রাণ শব্দের অর্থ হচ্ছে নিজের শরীরের অভ্যন্তরস্থ জীবনী শক্তি, আমাদের যে জীবনী শক্তি, এনার্জি। আর আয়াম শব্দের অর্থ হচ্ছে সংযম, অর্থাৎ প্রাণায়ামের মাধ্যমে আমাদের জীবনী শক্তিকে আমরা কন্ট্রোল করব। আবার প্রাণায়াম আছে তিন প্রকার, একটা হচ্ছে অধম, মধ্যম এবং উত্তম। সেটা যাচ্ছি না। এবারে যেটাতে যাব আমরা, যে প্রাণায়াম যদি আমরা করি তাহলে আমাদের কি হবে, আর প্রাণায়াম করব কেন? কারণ প্রাণায়াম না করলে আমি আমার মনকে বশে আনতে পারবো না। এবং আমার বশে আনার আগে আমি বলছি, বশে আনার আগেও বলছি, শরীরকে বশে আনতে পারবো না। কারণ যদি শরীর ঠিক না থাকে, যা কিছু হয় সবকিছু কিন্তু, আমার যা কিছু খেলা হয় খেলার মাঠটাকে, সেটা হচ্ছে এই শরীর। ঠাকুর বললেন এটা একটা মন্দির। তাই এই মন্দিরকে, এই খেলার মাঠটাকে যদি আমি আগে সাজিয়ে গুছিয়ে না নিই, প্রাণায়ামের মাধ্যমে যদি চিত্ত শুদ্ধি না করি, যদি সত্য শুদ্ধি না করি, তাহলে আমি তাকে যে আরাধনার জন্য যাচ্ছি, যে সাধনার জন্য যাচ্ছি, সেই সাধন পথে যে যাব, সেই সাধন পথ কিন্তু আমার কাছে সম্পূর্ণরূপে আয়ত্ত হবে না। কারণ যোগ শাস্ত্রে বারবার বলা হয়েছে, আনন্দ জায়তে চিত্তে প্রাণায়ামই সুখী ভবেৎ, অর্থাৎ যিনি প্রাণায়াম করেন তিনি আনন্দে বা সুখে এই ভব সংসারে বাস করেন। আমাদের প্রাণায়াম করতে হবে। কেন না, প্রাণায়াম করলে কি হবে, আমাদের শ্বাসের কন্ট্রোল হবে। ঠাকুর তো বললেন গান করলে শ্বাসের কন্ট্রোল হয়, আর ব্যায়াম করলে দেহের কন্ট্রোল। সবই ঠিক কথা, সবই সুন্দর কথা। আমরা যেটা আচার্যদেব বারবার বলেন, যে আমরা 24 ঘন্টায় 21,600 বার কি করি, আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং ত্যাগ করি, ইনহেল এবং এক্সেল করি।
এটাই কিন্তু জীবের আয়ু। ধরুন কোনো মানুষ যদি তার একটা নির্দিষ্ট টাইম আছে, মানে বয়সের একটা লিমিটেশন আছে, 80 বা 100 বছর আমি ধরলাম ম্যাক্সিমাম গড়ায়ু, তাহলে কি হবে, প্রতিদিন সে 21,600 বার সে কি করছে, 24 ঘন্টায় শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে এবং ছাড়ছে। এটাই গুণিত 365 দিন। এবার গুণিত আমি যদি ধরি 80 বছর কি 100 বছর, তাহলে এই লিমিটেশন কিন্তু থাকলো। আমরা প্রত্যেকে ভাবি যে আমরা বোধহয় ধীরে ধীরে আমরা আমাদের জীবনে এগিয়ে যাচ্ছি, আসলে না। আমাদের জীবনের যে লিমিটেশন বা যে একটা নির্দিষ্ট সীমা, সেই সীমা থেকে আমরা ধীরে ধীরে কিন্তু ক্ষয় প্রাপ্ত হয়ে যাচ্ছি। আমাদের তার থেকে কিন্তু আমরা ধীরে ধীরে কমে আসছি, আমাদের সবকিছু, শরীর মন সবকিছু। কেন না, আমরা এই 21,600 বার নিচ্ছি তো প্রতিদিন। যোগীরা কি করেন, তাদের দিকে যদি আমরা তাকাই, কারণ জীবের আয়ু বারবার বলছেন, যোগ শাস্ত্রে বলছেন, ঠাকুর বলেছেন, সবাই বলেছেন যে প্রাণায়ামের মাধ্যমে, যোগের মাধ্যমে, ক্রিয়াযোগের মাধ্যমে তাকে নিজেকে আয়ত্ত করতে হবে। করতে গেলে কি করবে, যোগীরা কি করেন না, তারা প্রতিদিন 24 ঘন্টায় প্রাণায়াম করেন 1964 বার, বা আমি অ্যাপ্রক্সিমেটলি 2000 বার ধরলাম। তাহলে আমরা করছি কতবার, 21,600 বার। আমাদের কত, এটা থেকে যদি 2000 বাদ দিই, 19,600 বার, প্রায় 20,000-এর মতো বেশি আমরা করছি। তাহলে আমাদের আয়ু ক্ষয় হবে না হবে না? আমরা ধীরে ধীরে কিন্তু আমরা আমাদের নিজেদের কিন্তু ক্ষয় প্রাপ্ত করছি। তাই কিছুটা সময়, সেই জন্যই ঠাকুর বলেছেন কিন্তু প্রতিদিন বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। উষা কালে বসে এই যে নাম ধ্যান হচ্ছিল 5 মিনিট, এই যে নাম ধ্যান করে আমাদের করানো হয়, এই এক এক জায়গায় যে আমাদের বিভিন্ন জায়গায় রাত্রিবেলা করে নাম ধ্যান হচ্ছে, ভোরবেলা করে নাম ধ্যান হচ্ছে, এই লিঙ্কও হচ্ছিল, সবাই যে নাম ধ্যান করেন, এই নাম ধ্যান করাটা অত্যন্ত জরুরি। এই নাম ধ্যানের মাধ্যমে কিন্তু, নামের মাধ্যমেই কিন্তু আমাদের প্রাণায়াম হবে, কারণ নাম আর নামই অভেদ। যদি প্রাণায়াম নাও করতে পারি, নামের মাধ্যমেই হবে, কারণ নামের মাধ্যমেই কি করলেন ঠাকুর বলে, আমি কালকেই দেখছিলাম একটা বইতে, সেখানে ঠাকুরের কথায় কোথায় নানা প্রসঙ্গে বা কোথায় তাতে দেখছিলাম যে এই যে নাম ধ্যান যখন আমরা করি, কি করে না, নাম কি করে আমাদের ভেতরে, আমাদের মনটাকে তো আমাদের ভালো রাখেই রাখে, তার সঙ্গে সঙ্গে আমাদের নার্ভাস ইম্পালস গুলো, এর ইম্পালস গুলো আমাদের ব্রেন সেলকে জাগরিত করে। যে কথা আচার্যদেব বললেন যে ভেতরে, তোমার ভেতরে ঠাকুরকে জাগ্রত করতে হবে, জাগরিত করতে হবে এই নাম ধ্যানের মাধ্যমে। করলে পরে কি হবে, এই নাম ধ্যানের মাধ্যমে করলে পরে আমার ভেতরের যে সেল, ব্রেন সেল গুলো জেগে উঠবে। আর জেগে উঠলে তখন কি হবে, আমরা তখন কিন্তু আমরা আমরা ধীরে ধীরে কিন্তু আয়ু আমাদের বৃদ্ধি পাবে, আমাদের পরমায়ু লাভ হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা, অর্থাৎ আত্মাতেই অযুক্ত ব্যক্তি, আত্মবিষয়ক বুদ্ধি তার নেই। আত্মার সঙ্গেই আমাকে তো যোগ করতেই হবে। আত্মা না, যিনি যত বেশি প্রাণায়াম করবেন তিনি তত বেশি পরমায়ু এবং সুস্বাস্থ্য লাভ করবেন। অবশ্যই আমরা যদি আমাদের শরীরের দিকে দেখি, আমাদের শরীরটা কি, আমাদের শরীর যে রয়েছে, আমি শুধু বডি অ্যান্ড মাইন্ড, শুধু বডির কথা এখন বলছি, শুধু শরীরের কথা যদি আমরা দেখি, যুগ যুগ ধরে যারা বলে এসছেন, যারা মুনি ঋষিরা, যারা সাধন ভজন তপস্যা করে এসছেন, তারা কি করেছেন, তারা বলছেন এই শরীরে, আমার প্রিয় পরম কিন্তু বলেছেন নানা প্রসঙ্গে, রাজযোগ অধ্যায়ে অর্থাৎ তৃতীয়, নানা প্রসঙ্গে 3য় খণ্ডে বলেছেন, সেখানেও বলেছেন যে কি আমাদের শরীরে রয়েছে, আমরা ষটচক্রের কথা বলি, সেখানে হচ্ছে সপ্তচক্র, অ্যাকচুয়ালি সপ্তচক্র কিরকম, মূলাধারে রয়েছে যেটা আমাদের, সেটা হচ্ছে মূলাধার চক্র, তারপরে রয়েছে স্বাধিষ্ঠান চক্র, সেটা নাভির নিচে, তার উপরে আমাদের পেটে সেটা রয়েছে মণিপুর চক্র, তারপরে আমাদের হাটে রয়েছে অনাহুত চক্র, তারপরে রয়েছে আমাদের গলায়, গলদেশে রয়েছে যেটা বিশুদ্ধ চক্র, তারপরে রয়েছে আমাদের দুটো ভুরুর মাঝখানে সেটা যে রয়েছে সেটা হচ্ছে আপনার আজ্ঞা চক্র,
অর্থাৎ যেখানে আমাদের পিনিয়াল গ্ল্যান্ডের কথা বলা হয়, আজ্ঞা চক্রকে জাগ্রত করলে কি হয়, আমাদের আয়ু বাড়ে, আমাদের কি হয়, আমাদের যৌবন বাড়ে, আমরা দীর্ঘজীবী হতে পারি। কারণ এই পিনিয়াল গ্ল্যান্ডকে উত্তেজিত না রাখলে পরে হয় না। তাই তিনি বারবার বলেছেন নাম ধ্যানের কথা। তিনি কিন্তু ঘুরিয়ে সেই কথাই বলেছেন, সব কথার মধ্যে তাই রয়েছে, কারণ তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি সব জানেন। আর তার ঊর্ধ্বে রয়েছে ব্রহ্মতালিত সহস্রার চক্র, সহস্রার বা সহস্র দল চক্র। সেই চক্রে কি হয় না, আমাদের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা প্রবৃত্তি পরবশ যে কথা বলছিলাম, আমাদের প্রবৃত্তির দাস, আমরা প্রবৃত্তির দাস বলে আমাদের কি হয়, আমাদের উপর থেকে যে নিম্নগামী হয়, অর্থাৎ আমাদের এই যে এই যে সমস্ত এই যে নার্ভাস এই যে প্লেক্সাস বললাম, এই যে চক্রগুলো, এই চক্রগুলোর গতি হয় নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে মূলাধার চক্রের দিকে যাচ্ছে এগিয়ে, আর যাচ্ছে বলেই আমরা প্রবৃত্তির দাস। তাই প্রবৃত্তি থেকে বেরিয়ে পড়লে কি হবে, ওরে কুলকুণ্ডলিনীর শক্তি রয়েছে কোথায় না, সে রয়েছে মূলাধার চক্রে, সুপ্ত অবস্থায় রয়েছে। সেই মূলাধার চক্রে সুপ্ত অবস্থায় সেই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করলে সে নার্ভাস ইমপ্লেক্সাস সে নিয়ে, নার্ভাস যে ইম্পালস নিয়ে, সেই ইম্পালস গুলো পৌঁছে দেবে ধীরে ধীরে প্রতিটা চক্রের উপরে দিতে 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 সে যাবে কোথায়, সেই যাবে সহস্রার চক্রে। গেলেই কিন্তু পরমাত্মার সঙ্গে মিল হবে, মোক্ষ লাভ হবে, যে মুক্তি পাবে। এই হচ্ছে মুক্তির স্বাদ। কিন্তু তার আগে কথা আছে, তার আগে কি না, আমাদের সারা শরীর যে মানব শরীর, সেটা হচ্ছে 3,50,000 নাড়ি দিয়ে যুক্ত। তার মধ্যে 14টা নাড়ি হচ্ছে প্রধান নাড়ি। আবার 14টার মধ্যেও কিন্তু আমি এত বলবো না, এখন হচ্ছে 3টি নাড়ি প্রধান। সেই 3টি নাড়ির কথা বলি, রয়েছে কত, 3,50,000 নাড়ি। তার মধ্যে কোনটা না, তার মধ্যে 14টা হচ্ছে প্রধান নাড়ি। আবার 14টার মধ্যেও আমি যাচ্ছি না, যাচ্ছি কোনটা না, 3টি নাড়ি। 3টি নাড়ির কথা আপনারা শুনেছেন, একটা হচ্ছে ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। এই 3 নাড়ির মধ্যে সুষুম্না নাড়ি হচ্ছে প্রধান। এই কি করে, আমার ঠাকুরও বললেন যে এটা আমাদের যে ভার্টিব্রাল কলাম রয়েছে তার মধ্যে দিয়ে একটা, যেমন যে নার্ভাস ইমপ্লাস পুরোপুরি একটা নার্ভ সেল, সেটা উপর পর্যন্ত একদম ব্রেইন সেল পর্যন্ত গেছে। এর মধ্যে দিয়ে এই ইড়া পিঙ্গলাতে প্রাণের যে গতি চলছে, সেই পিঙ্গলা নাড়িকে বলে সূর্য নাড়ি, আর ইড়া নাড়িকে বলে চন্দ্র নাড়ি। আর এদের মধ্যস্থিত যে তার মধ্যে রয়েছে এই 3 নাড়ির পদ্মসূত্রের ন্যায় সূক্ষ্ম, আর সূক্ষ্ম নাড়ির মধ্যস্থিত রয়েছে চিত্রা নাড়ি, আর এর মধ্যেই রয়েছে ব্রহ্মবিবর। এই ব্রহ্মবিবর দ্বারা কুলকুণ্ডলিনী মূলাধার চক্র থেকে সহস্রারে গমন পূর্বক পরম ব্রহ্মে মিলিত হন। যে কথা বলছিলাম, যখন কুলকুণ্ডলিনীকে জাগ্রত করা হবে, তখন সেই কুলকুণ্ডলিনীর মধ্যে দিয়ে যে রস, সেই রস ধীরে 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 উপরে উঠবে, এই আমাদের ষটচক্র ভেদ করে, যেটা বলে ষটচক্র ভেদ, ষটচক্র ভেদ করে সহস্রারে পৌঁছবে। পৌঁছলে কিন্তু সেখানেই কিন্তু আমরা দেখতে পাবো, সেখানেই কিন্তু আমরা দেখতে আর পাওয়া কিছু নেই, একেবারে মুক্তি মুক্তি মুক্তি, চিরমুক্তির স্বাদ। তাই এই প্রধান 3 নাড়ি ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না, যথাক্রমে তাদেরকে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নামে অভিহিত করা হয়েছে। জ্ঞান সংকলনী তন্ত্রে, যে জ্ঞান সংকলনী যে তন্ত্র রয়েছে, সেই তন্ত্রে বলা হয়েছে ইড়া ভগবতী গঙ্গা, পিঙ্গলা যমুনা নদী, ইড়া পিঙ্গলায়ন মধ্যে সুষুম্না চ সরস্বতী, ত্রিবেণী সঙ্গমা যত্র তীর্থরাজ স উচ্চতে, তত্র শানং প্রকুর্বত সর্বৈ পাপৈ প্রমুচ্যতে। এরপরে একটা কথা বলি, অনেক তো কথা হলো, জানি না আমার সময় শেষ হয়েছে কিনা, দাদাই বলবেন। সেখানে যে প্রাণায়ামের কথা বলছিলাম, তা আপনারা জানেন সর্বপ্রিয় নন্দ মহারাজ যিনি আমেরিকাতে, আমি একটাই বলে ছেড়ে দিচ্ছি, 1 মিনিট লাগবে, আমি সেটা, তিনি হচ্ছেন যে আমেরিকায় আপনার বেদান্ত সোসাইটি অফ আমেরিকা নিউ ইয়র্কের তিনি হচ্ছে প্রেসিডেন্ট। তিনি একটা লিখেছেন, এই যে আমি এতক্ষণ ষটচক্রের কথা বললাম, তার সেই লেখাটুকু পড়ছে, এটা কবিতার আকারে। ধনুক রূপ মেরুদণ্ডে তীর হলো সেই শ্বাস, যে শ্বাসেতে করেন যোগী ষড় রিপুর নাশ, যুদ্ধ চলে নিজের সনে দেহই রণাঙ্গন, যোগী সেথায় রামচন্দ্র রিপুই দশানন, সীতা স্বয়ং কুণ্ডলিনী বদ্ধ মূলাধারে,
প্রাণায়ামী সেই যুদ্ধ, যুদ্ধে কজন পারে, রামায়ণের 7 কাণ্ড, চক্রে দেহে 7, সেই চক্র ভেরেই হবে রাবণ কুপকাত। যুদ্ধ শেষে কুণ্ডলিনী ফিরবে নিজ ঘর, সহস্রারে পৌঁছে যোগী মুক্ত চিরতর। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। মাফ করবেন, 1 মিনিট হয়তো বেশি নিলাম, 1 মিনিট। জয় গুরু। খুব সুন্দর শুনলাম। দাদা খুব সুন্দর করে ঈশ্বর প্রাপ্তির কথা বর্ণনা করছিলেন। প্রাণায়াম করতে হবে, নাম ধ্যান করতে হবে, কুলকুণ্ডলীকে জাগ্রত করতে হবে। কুলকুণ্ডলিনী জাগ্রত না হলে আমাদের ঈশ্বর প্রাপ্তি ঘটবে না। আমরা কথাগুলো মনে রাখার চেষ্টা করব। আমি নরোত্তম দাস দাদা, তার পরিবারবর্গ, পারিপার্শ্বিক প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। ভালো থাকবেন দাদা। জয় গুরু।